এই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সব? আজ কথা বলবো গতকালের ম্যাচ দিল্লি ক্যাপিটালস ভার্সেস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো হোয়াট ইজ দ্য সেলিব্রেশন, মানে কে রাহুলের সেলিব্রেশনে ওই রকম একটা সেলিব্রেশন যখন এটা এখন সব জায়গায় চর্চিত গতকালের পর থেকে, যে একটা গ্রাউন্ডে ব্যাটটা ঘুরিয়ে যেভাবে সেলিব্রেট করেছিল। মানে এরকম সেলিব্রেশন কেন? সবাই বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেলিব্রেশন, কেন এইটা সেলিব্রেশন? তো বেসিক্যালি প্রথমে ম্যাচের ঘটনা বলি, তারপর ওই সেলিব্রেশনের কথা বলবো। ফার্স্ট যে কারণে ম্যাচের কথা, প্রথমে তো দুর্দান্ত শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা ম্যাচ দেখেছো তারা অনেকটাই জানো দুর্দান্তভাবে শুরু করেছিল ম্যাচ। ফিল সল্টের যেভাবে মানে মিচেল স্টার্ক যেভাবে রান করছিল, তার উপর এক ওভারে দুর্দান্ত নো বল টো বল করে অনেক রান। তারপর যখনই ফিল সল্টের রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়, তারপরে তো আস্তে আস্তে পুরো ইনিংসটাতে ধসে যায়। শেষ পর্যন্ত আলটিমেটলি টিম ডেভিড তাদেরকে একটু শেষে ম্যাচে ফেরায়। অক্ষর প্যাটেলকে অনেকটাই রান নেয় শেষ ওভারে। বাট ওভারঅল দিল্লি ক্যাপিটালস যেভাবে পারফরমেন্স করেছে তা নিঃসন্দেহে দেখার মতো একটা পারফরমেন্স। তারপর সেই স্কোর, প্রথমে 3 উইকেট হাই এমনিতে চাপে পড়ে গেছিলো দিল্লি ক্যাপিটালস চেস করতে নেমে। সেখান থেকে ম্যাচকে ধরেন অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল, কামাল লাজবাব রাহুল যেটা আমাদের সবাই বলে। সেখান থেকে প্রায় ম্যাচটা ঠিকঠাকই চলছিল। অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়ার পর অনেকটা চাপে পড়ে যায় দিল্লি, কিন্তু শেষ মুহূর্তে কে এল রাহুল এবং আরও জন ছিল প্লেয়ার, তারা দুজন মিলে যেভাবে ম্যাচটা ফিনিশিং লাইনে নিয়ে যায়, যেভাবে ম্যাচটাকে শেষ পর্যন্ত জেতানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত জেতায়। কিন্তু কে এল রাহুলের সেলিব্রেশন যেটা বলছিল, অ্যাকচুয়ালি কে এল রাহুল অনেক আগে আরসিবি হয়ে খেলতে চেয়েছিল, কিন্তু আরসিবি মানে খেলেছিল কিন্তু বাট আরসিবি তাকে রিটেন করেনি। তার কারণ ব্যাঙ্গালোর শহর কে এল রাহুলের, চিন্নাস্বামী স্টেডিয়াম কে এল রাহুল অনেক ভালোভাবে চেনে। সেখান থেকে মানে কে এল রাহুলের একটা পুরো চেনা, সব কিছু চেনা ওখানে। তো কে এল রাহুলকে রিটার্ন না করাটা কে এল রাহুল অবাকই হয়েছিল। তো গতকাল 93 রানের ইনিংস খেলে কে এল রাহুল এটাই বোঝালো যে এই গ্রাউন্ডটা কে এল রাহুলের। এই গ্রাউন্ডটা কে এল রাহুলের, প্রত্যেকটা কোনা কোনা চেনা কে এল রাহুলের, প্রত্যেকটা এরিয়া জেনে, প্রত্যেকটা ঘাসের বিন্দু চেনে কে এল রাহুল। যেভাবে শটগুলো খেলছিল বোঝা যাচ্ছিলো কতটা কমফোর্টেবল ওই গ্রাউন্ডে কে এল রাহুল। আমার তো মনে হয় কে এল রাহুল মানে ওই গ্রাউন্ডে খেলার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকে। এটা দুর্দান্ত পারফরমেন্স। কাল সেঞ্চুরিটা হয়নি কোনো কারণবশত, বাট যেভাবে শুরু করেছিল, যেখান থেকে শেষ চাপে যেভাবে প্রেসার নিয়েছে, যেখান থেকে ম্যাচ জেতানোটা সত্যি নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার। তো চলো, আজ আরও ম্যাচ আছে, দেখা হবে আরও কে এল রাহুলের পারফরমেন্স দেখবো। কিন্তু কে এল রাহুল যেভাবে কাম ব্যাক করেছে ফার্স্ট ম্যাচটা না খেলে, সত্যি অনস্বীকার্য।